কফি নিয়ে আসবে, এটাই ভেবেছি থাকে তাদের বাড়িতে এই পার্টিকুলার জিনিসটা হওয়াটা কিন্তু খুবই দরকার। চলে এসছে, এখন আমরা জ্বলবো শিবের মাথায় জল। Hi guys, good morning, welcome back to my Bangla Vlog channel, a brand new day and a brand new vlog. So without further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এই হতো আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ব্রেকফাস্ট আমার করা হয়ে গেছে, এখন আমি এই ড্রিঙ্কটা খেয়ে নেব। এটা হচ্ছে হলো শসাকে গ্রাইন্ড করে এর মধ্যে জলের মধ্যে দেওয়া আছে, তার সাথে দেওয়া আছে হচ্ছে হলো 1 চামচ চিয়া সিড। তো এইটা এখন আমি খেয়ে নেব। না, আমি কোনো ওয়েট লস মিশন কিচ্ছুতে নেই, আমি জাস্ট হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চাই বলে আবার প্রপার খাওয়া দাওয়া স্টার্ট করেছি। আর বাই ডায়েট মানে আমরা ভাবি কি ডায়েটিং ওয়েট লস, আবার ইউজুয়ালি না আমাদের মাথাটা ওইদিকে চলে। হেলদি ডায়েট মানে হচ্ছিল তুমি ভালো খাচ্ছ সো দ্যাট তোমার পেট ভালো থাকবে, তুমি শরীরে এনার্জি পাবে, তোমার স্কিন ভালো থাকবে, ওভারঅল তোমার লাইফস্টাইল মেনটেন থাকবে। দ্যাট ইজ দ্য মেইন গোল। আমার কোনো ওয়েট লস গোল নেই, আর আমার এমন কিছু ওয়েটও না যে আমার লস করতে হবে। হ্যাঁ, একটুখানি টামি পোর্শনটায় আমার একটুখানি ফ্যাট অ্যাকুমুলেশন হওয়ার চান্সেস থাকে, বাট ওভারঅল আমি কোনো ওভারওয়েট বা আমার এরকম ওয়েট ইস্যুস টাইপ আপাতত কিছু নেই। তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে হলো অমিতের লঙ্কা গাছে দেখো ফাইনালি লঙ্কা এসে গেছে। অনেক কটাই হয়েছে, কোথায় এটা একটা আর কোথাও তো বেশ দেখেছিলাম আর দেখতে পাচ্ছি না কেন কি জানে। আই থিঙ্ক অমিত মনে হয় ছিঁড়ে খেয়ে নিয়েছে। আর দিনের বেলা একটুখানি পাতাগুলো এরকম মূর্ছে থাকে, কারণ এত এখান থেকে ডাইরেক্ট সানলাইট আসে। বাট হ্যাঁ, খুব ভালো লাগে যখন নিজেদের গাছে লঙ্কা হয় বা লেবু হয়, খুব এটা একটা সুন্দর ফিলিং। দুটো ছিল যতটা আমার মনে আছে, আমার মনে হয় একটা অমিত মনে হয় খেয়ে নিয়েছে। আর একটা জিনিস এখানে দেখতেই পারো, এই গাছটাতে মানে কড়ি এসেছিল অ্যান্ড ফুলও হালকা ফুটেছে। আই থিঙ্ক কালকের মধ্যে পুরোপুরিভাবে ফুটে যাবে, মানে খুব সুন্দর লাগে। আমরা বললাম না যখন গাছে ফুল আসে বা লঙ্কা আসে কি লেবু আসে যাই আসে, খুব সুন্দর লাগে দেখতে, আর খুব মনটাও ভালো লাগে। এখন আমি যাই, গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। আজকে তোমাদের সাথে একটা খুব এসেনশিয়াল প্রোডাক্টের ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে হলো আগারোর গ্লুকোমিটার। বাড়িতে যদি কোনো এরকম প্যারেন্টসরা থাকে যাদের কিনা ডায়াবেটিস আছে, বা কেউ যদি মানে হয় না বর্ডার লাইনে থাকে, তাদের বাড়িতে এই পার্টিকুলার জিনিসটা হওয়াটা কিন্তু খুবই দরকার। একবার তোমাদেরকে গ্লিম্পস দিয়ে দিচ্ছি যে আগারো গ্লুকোমিটারটা তোমরা যদি কেনো তাহলে কি পেয়ে যাবে। এর সাথে কিন্তু তোমরা এরকম একটা কেস পেয়ে যাবে। তোমরা ফার্স্ট যেটা পাবে সেটা হচ্ছে গ্লুকোমিটার। এর মধ্যে কিন্তু ব্যাটারিটাকে তোমাদের ইনসার্ট করতে হবে। দেখে নাও কীভাবে ব্যাটারিটাকে আমি লাগিয়ে নিচ্ছি। তারপর তোমরা সিম্পলি এটাকে অন করে নিতে পারো। 50 পিস তোমরা টেস্ট স্ট্রিপসও পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এটার উপরে একটা অ্যারো মতন আছে, অ্যারো যেখানে করা আছে সেইটা হচ্ছে হলো গ্লুকোমিটারের ভেতরে যাবে। আর বাইরের যে পোর্শনটা আছে, সাদা যে পোর্শনটা আছে, সেখানে কিন্তু তোমাদের ব্লাডটাকে মানে স্যাম্পলিংয়ের জন্য লাগাতে হবে। এই প্যাকটার মধ্যে তোমরা পেয়ে যাবে 50 পিস ল্যান্সেটস বা নিডলস। দেখে নাও এই ল্যান্সিং মিটার যেটা আছে সেটাকে এইভাবে তোমরা খুলে নেবে। তারপরে যে তোমাদের নিডলসগুলোকে দেওয়া হয় সেটাকে এর মধ্যে এইভাবে তোমরা ঢুকিয়ে নেবে। তারপরে এর উপরের যে পোর্শনটা আছে সেটাকে তোমাদের হাত দিয়ে খুলে নিতে হবে। হয়ে যাওয়ার পর নিডলটা তোমরা দেখতেই পেলে উপরে যে মেশিনটা আছে সেটা লাগিয়ে নিতে হবে। তারপর তোমরা সেট করে নিতে পারো কতটা তোমাদের পিয়ার্সিং দরকার, 1 2 3 4 এমভাবে তোমরা সেট করতে পারো। সেট হয়ে যাওয়ার পর নিচের যে পোর্শনটা আছে সেটা একবার পুল করে নেবে অ্যান্ড দ্যাট ইজ ইট। তারপর দেখতে পাবে যে অরেঞ্জ বাটনটা কিন্তু একটু উপরের দিকে চলে আসলো। যার উপরে টেস্ট করবে তার আঙুলে হালকা করে অ্যালকোহল লাগিয়ে নেবে। তারপরে এটার হেল্পের থ্রু থেকে কিন্তু পিয়ার্সিং হয়ে যাবে। হালকা প্রেস করলেই দেখতে পাচ্ছ এরকম ব্লাড বেরিয়ে আসছে। এই ব্লাডটাকে কিন্তু যে গ্লুকোমিটারটা আছে সেটা থ্রু থেকে টেস্ট করব। দেখতে পাচ্ছ আমি এটাকে পুরো সেট করে নিয়েছি। যখন তোমরা স্ট্রিপটাকে মেশিনে লাগিয়ে নেবে, একবার চেক করে নেবে যে মেশিনে যে নাম্বারটা শো করছে অ্যান্ড বটলে যে নাম্বারটা আছে সেটা যেন সেম থাকে। এটাতে নানা অপশান পেয়ে যাবে, যেরকম বিফোর মিল টেস্ট, আফটার মিল টেস্ট, এরকম টাইপের নানা অপশান প্রোভাইড করছে। তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে সেট করবে। এসটাকে প্রেস করবে অ্যান্ড এইভাবে তোমরা ইয়ারটাকে চেঞ্জ করতে পারবে, মান্থ, ডে অ্যান্ড টাইমিং সব কিছুই কিন্তু সেট করতে পারবে। সেট হয়ে গেলে তোমরা এমটাকে প্রেস করে দেবে। এবার ব্লাডটাকে এইভাবে তোমরা স্ট্রিপের উপরে লাগিয়ে নেবে অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ব্লাড সুগার লেভেল কতটা আছে সেটা শো করে দিচ্ছে। যেহেতু এটা নর্মাল ছিল বলে আরও বাদবাকি প্রসিডিওরটা কিন্তু শো করলো না। দেখতেই পাচ্ছ 5 সেকেন্ডের মধ্যে টেস্ট করে কিন্তু তোমাদেরকে রেজাল্ট দিয়ে দিচ্ছে। এবার স্ট্রিপটাকে এইভাবে সরিয়ে নেবে, নিয়ে অফ করে দেবে। ভেতরে যে নিডলটা ছিল সেটাকেও দেখে নাও, এইভাবে বার করে নেবে অ্যান্ড এটাকেও কিন্তু ডিসপোজ করে দেবে।
এই মেশিনে কিন্তু তোমরা 7 দিনের রিডিং, 14 দিনের রিডিং, 21 দিনের রিডিং এরমভাবে কিন্তু তোমরা দেখতে পারো। অ্যান্ড খুবই ইজি এই প্রসিডিওরটা। হয়ে যাওয়ার পর তোমরা অফ করে আবার রেখে দিতে পারো সবকিছু। তোমাদের ভালো করে এক্সপ্লেন করে দিলাম কিভাবে এটাকে ইউজ করতে হয়। তো ডেফিনেটলি এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে থাকা উচিত। আমি এটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তো গুড মর্নিং গাইজ, আজকে মহাশিবরাত্রির উপলক্ষে মা সকাল সকাল পুজো শুরু করে দিয়েছে। আমরা সবাই মিলে এখন পুজো দেবো, শিবের মাথায় জল ঢালবো, তারপর আমরা যাব একটু মন্দিরে, যেখানে গিয়ে আমরা আবার শিবের মাথায় জল ঢালে বাড়ি ফিরবো। তো এখন মায়ের প্রিপারেশন চলছে। মা কত দূরে গেলে? অনেকটা এগিয়ে গেছি। অনেকটা এগিয়ে গেছে, সকাল 7টা দিয়ে মা কেটে যাচ্ছে। এটা কি সুন্দর সাজিয়েছে ঠাকুরকে। গোপালকে রে? হ্যাঁ গোপালকে রে? গোপাল, বাবা কি সুন্দর, কি সুন্দর নতুন জামা। মা প্রত্যেক বছর নতুন নতুন করে গোপালদের জন্য জামা নিয়ে আসে কিনা, তাই না মা? প্রত্যেকটা অকেশনে। বাচ্চা মানুষ না, বাচ্চা মানুষ। মা রেডি হয়ে চলে এসছে। এখন আমরা ঢালবো শিবের মাথায় জল। তো মহাদেবের মাথায় এখন ঘি ঢালা হলো, এবার ঢালবো আমরা জল। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। একটুখানি বেরিয়েছিল, এখন চলে এসছে। কিরে কেন হঠাৎ করে ফোন নিয়েছিস কেন? হ্যাপি উইমেন্স ডে। পাগল তুই। দেখ আমি নিজে বানিয়েছি তোর জন্য এটা। নাইস। আমাকে ফোন করে বলছে কি তোর জন্য একটা সারপ্রাইজ আছে, জানি না কেন আমি ভেবেছি তুমি না কুকুরের বাচ্চা নিয়ে আসবি। থ্যাংক ইউ। ওয়াও সো নাইস, থ্যাংক ইউ। লিলি, সানফ্লাওয়ার্স, রোজেস, এটাকে কি বলে জানি না। খুব সুন্দর, বেস্ট হাজবেন্ড এভার। আমি আমাকে ফোন করেছিল, ফোন করে বলে কি রিয়াঙ্কা দরজাটা খুলিস, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আর কালকে আমাকে বলছিল কি জানিস, আমি যে ভাবের দোকানে চা খেতে যাই, সেখানে যে কুকুরটা আছে তার অনেকগুলো বাচ্চা হয়েছে, তারা বিক্রি করবে না, তারা মানে দিয়ে দেবে, মানে ভালো ফ্যামিলি দেখেই দিয়ে দেবে, যেখানে তারা কিনা মানে যেখানে ডগের কেয়ার করবে সেরকম ফ্যামিলিতেই দিয়ে দেবে। আজকে সকাল বলছে তোর জন্য একটা সারপ্রাইজ। কি হলো, কুকুর আনতে গেল নাকি? আমি ওরা আশা করে বসেছিলাম, যদিও আমরা নিতে পারবো না এখন ডগ ফর সার্টেন রিজন, বাট তাও হয় না মনের মধ্যে কি একটা আশা আমার জাগলো। আমি একা একা ঘুরে বেড়াচ্ছি, ভাবছি মনে আমার জন্য পপি নিয়ে আসবে এরকম ভাবছিলাম। বাট হ্যাঁ, এবার তারপর দেখলাম প্লান নিয়ে এসছে। তো আমি ভেরি হ্যাপি কি আমার জন্য প্ল্যান নিয়ে এসছে। বাট হ্যাঁ, আমার এইসব মাথায় এইসব আজাংরা কিরা চলতেই থাকে। অমিতের একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে ও প্রত্যেকটা সময় আমাকে ছোটো খাটো যেরকমই পারে সারপ্রাইজেস দেয়, আর আমারও খুব ভালো লাগে। লোকে বলে কি বিয়ের পরে ভালোবাসা থাকে না, বিয়ের পরে সারপ্রাইজ দিয়ে কি হবে, ব্লা ব্লা ব্লা। বাট আমার মনে হয় যে ভাই বিয়ের পরেই তো সারপ্রাইজ দেওয়া উচিত। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না, বন্ধু বন্ধুর মধ্যে থাকে। হ্যাঁ বন্ধু ফালতু কথা করে যত সব, এখন এটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আমি যদি ব্লগ করতাম না, যে ঢোকার সময় আমি তো করছি, তুই ওদিক থেকে করছিস, তাহলে পুরো তোর মুখের এক্সপ্রেশন দেখালে লোকেরা বুঝতে পারতো যে তুই একদম হ্যাপি না এই ফ্লাওয়ারটা দেখে। একদম কেন কি তুই কুকুরের বাচ্চা হয়ে বলছিলি? আমি হ্যাপি, কিন্তু আমি না কেন জানি না পুরো হলে কি ওরা কুকুরের বাচ্চাই আনতে গেছে। আমি ঘর পাশে গুছিয়ে রাখছি যে কুকুর আসছে, তাহলে কোনো অসুবিধা হবে না। কেন এরকম ভালো কে জানে। এই ব্লগটা দেখে কালকে কাকিমা কি বলে বলতো, একদম না অমিত, একদম না। কিন্তু আমাকে বলেছে না যে নতুন এরকম নিয়েছে রিয়াঙ্কা, আমার নিতে খুব ইচ্ছা হচ্ছে। তারপরে যে সকালে বলেছে একটা তোর জন্য সারপ্রাইজ, আমার মাথাটাই ওইদিকে গেছে যে ওকে তাহলে আজ পপি নিয়ে আসবে। এটাই ভেবেছি। রিয়াঙ্কা আবার ভেবেছে আমি পাপি আনবো, থেকে ঘরে বিছানা বিছানা সব গুছিয়ে রেখেছে, বেডরুমে বিছানা সব গুছিয়ে রাখছি যে আসলে তো বিছানায় বসাবো। ঠিক আছে, এরকম বলিস না আমাকে, আমাকে তো উস্কে দিচ্ছিস। ফট করে নিয়ে চলে আসবো, তখন কি করবি? না এখন আমরা পারবো না, আমরা এত ট্রাভেল করি কুকুর এনে, তখন ওটা বাজে কথা, সব পারা যায়। ফালতু কথা বল, আমরা এখন নিতে চাইছি না, বাট পারবো না ওটা বলিস না। ট্রাভেল করব, সত্যি আমরা এত ট্রাভেল করব, একটা কুকুরের অনেক রেসপন্সিবিলিটি আছে। চুপ 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 চুপ। লাঞ্চ করার টাইম হয়ে গেছে, তো খাবার দাবার সব গরম করে নেব।
তারপর আমি আর অমিত লাঞ্চ করে নেবো। কালকে না মানে কালকে বৃহস্পতিবার দিন ছিল, আমি ব্লগ করিনি, মানে বৃহস্পতিবার দিন ব্লগ করে শুক্রবার দিন দিই, সেটা আমি পোস্ট করিনি। কেন? আমার না এই জায়গায়, এই যে তোমরা তো জানো এই সাইডে একটা পেন মতন আছে, যেটার জন্য বলেছিলাম আমি ডেইলি ব্লগ করতে পারতাম না, হাত তুলতে প্রবলেম হতো। তো সেই জায়গাটা পুরো এক্স্যাক্টলি এখান থেকে পুরো এই পেছনটা অবধি না আমার 2 দিন ধরে মারাত্মক পেন আবার শুরু হয়েছে। কেন হয়েছে আই ডোন্ট নো, মেবি একটুখানি বেশি ফোন ইউজ করছিলাম বা হয়তো বেশি হাত ধরে এডিট করছিলাম, সেই জন্য হয়তো হয়েছে। কালকে খুবই বেশি ব্যথাটা বেড়েছিল, আমি ভেবেছিলাম যে আজকে আমাদের সাথে শেয়ার করবো না, আজকে ভেবেছিলাম যে ঠিক হয়ে যাবে, অনেকটা ঠিক হয়েওছে, বাট পুরোপুরিভাবে না ঠিক হচ্ছেও না। যদি এরকম ব্যথা পারসিস্ট করে তো কালকে আবার ডাক্তারের কাছে যেতে হবে। এই পাশটা মানে এই পাশটা দিয়ে না এরকম মুন্ডুটাকে আমি এতটা অবধিও নামাতে পারছি না, মানে উইদাউট হেল্প, প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে। কী যে হয়েছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, তো ওটাই, ওই জন্যই কালকে আর ব্লগ করিনি, আর ব্লগ দিতেও পারিনি। আজকে ফ্রাইডে, আজকে 8 তারিখই তো আজকে, হ্যাঁ আজকে ফ্রাইডে, আজকে ব্লগ করছি, আমি ভেবেছি শনিবার দিন পোস্ট করে দেবো। And now I stand here calling at your door. Oh, now I stand here calling at your door. Yeah, I'm yours anywhere you want. Yeah, I'm yours. দুপুরবেলা আমি একটু রেস্ট করি না, অমিত বলে একটু রেস্ট কর রিয়াঙ্কা, শুলে হয়তো ব্যথাটা একটু কমতে পারে। ব্যথাটা সিমিলারই আছে, বাট হ্যাঁ 5-10% তো কমে যায়। আই হোপ কালকের মধ্যে যাতে ঠিক হয়ে যায়। এইওয়েজ আজকে সবাইকে, যারা না দ্য পশ প্যালেস চ্যানেলটাকে দেখছো, সবাইকে হ্যাপি উমেন্স ডে। সকাল থেকে ভাবছিলাম বসবো তোমাদের সাথে একটু কথা বলবো, বাট এই সেই করে হয়ে উঠছিল না। আর আমি এটাও ভাবছিলাম যে সবাইকে হ্যাপি উমেন্স ডে আজকে বলবো, কি বলবো না বলবো। বেসিক্যালি আমি চাই না যে একটা পার্টিকুলার দিন হোক যেখানে আমরা সবসময় ভাবি যে মানে ভাবি বা বলি যে হ্যাপি উমেন্স ডে অ্যান্ড উই ডু স্পেশাল থিংস। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি শুধু চাই যে সারা বছর যাতে মেয়েরা একটুখানি ভালোভাবে বাঁচতে পারে, শুধু মেয়ে কেন, মেয়ে ছেলে সবাই যাতে ভালোভাবে বাঁচতে পারে। কোনো রকম যেগুলো মেয়েদের এগেন্সে জাজমেন্টস হয় সেগুলো যাতে না হয়। ছোটো জামা পরলে ক্যারেক্টারলেস, রাত্রিবেলা বাড়ি ফিরলে ক্যারেক্টারলেস, হ্যান ত্যান, বা কোনো যদি ওয়ার্ক প্লেসেও থাকে তাহলেও সে যদি প্রমোশন পায় তাহলে মনে হয় কিছু একটা করেছে তাই জন্য প্রমোশন পেয়েছে। এইসব জিনিসটা থেকে যাতে আমরা বেরিয়ে যাই অ্যান্ড সবাই অ্যাজ এ সোসাইটি যাতে আমরা একটুখানি বিগার পিকচার দেখতে পারি, যাতে মেয়েরাও ইকুয়াল অপরচুনিটি পায়। অ্যান্ড ইকুয়াল অপরচুনিটি মানে এই না যে মেয়েরা অপরচুনিটি পাবে, ইকুয়াল অপরচুনিটি মানে এটা যে যার যেরকম কোয়ালিটি তারা যেন সেই ওয়াইজ পায়, সেটা ছেলে হোক একটা মেয়ে হোক। তো দোজ আর অল দ্য থিংস দ্যাট আই বিলিভ ইন। আলাদা করে উমেন্স ডে বলে অন্য কিছু বলবো না, দিস ইজ সামথিং দ্যাট আই ট্রুলি বিলিভ ইন। আমি সবসময় উমেন এম্পাওয়ারমেন্টে বিলিভ করি, আর সারা জীবন ধরে জবের থেকে চ্যানেলটা স্টার্ট করেছি আমি কিন্তু সবসময় মেয়েদের রাইটস অ্যান্ড রিয়েল ফিলিং যেটা একটা মেয়ের হয় আমি সবসময় তোমাদের সাথে সেটা শেয়ার করেছি, অ্যান্ড তোমরা সেটার সাথে রিলেটও করো। আজকের দিনে স্পেশালি আমি কিছু বলতে চাই না, কেন বলো তো, বিকজ আই ফিল দেয়ার আর সো মেনি সিউডো ফেমিনিস্ট অর ফেক ফেমিনিস্ট আজকালের দিনে, যারা কিনা উমেন্স ডে আসলেই তারা খুব মেয়েদের ব্যাপারে কথা বলবে, মেয়েদের রাইটস, মেয়েদের প্রবলেম অ্যান্ড এভরিথিং, বাট থ্রু অফ দ্য ইয়ার তারা না তাদের রিয়েল ফিলিং শেয়ার করে, না তারা মেয়ে রিলেটেড কোনো ইস্যু রিলেটেড কথা বলে। সো আজকের দিনে আমার মনে হয় যে তারা জেগে যায়। তো কিছুজন তো ভালো ইন্টেনশনও করে, বাট কিছুজন আছে যারা শুধু এই যে অপরচুনিটিটাকে নেওয়ার জন্য ওরকম করে। সো স্টে অ্যাওয়ে ফ্রম দেম। আমি অনেককে দেখি দে আর লাইক ভেরি মাচ ফেক ফেমিনিস্ট অর ফেকলি ওমেন রাইটসের ব্যাপারে কথা বলার চেষ্টা করে। আই ডোন্ট বিলিভ ইন সাচ থিংস। কেউ যদি কিছু জিনিসে বিলিভ করে আমার মনে হয় সে থ্রু আউট দ্য ইয়ারই কিছু না কিছু বলবে, বিকজ দ্যাট ইজ সামথিং তারা বিলিভ করে। যেরকম অনেকে আমি দেখি যে স্ট্রিট ডগের উপরে অনেক বড় বড় ইয়ে দেয় যে এটা করা উচিত ওটা করা উচিত, বাট ইন রিয়েল লাইফ তারা স্ট্রিট ডগকে হয়তো একদিনও খেতেও দেয় না, বা একদিন জাস্ট ফর সেক অফ ক্যামেরা বা সেক অফ ইনস্টাগ্রাম তারা খাওয়াবে, কিন্তু সারা বছর তারা কিছুই করবে না। দ্যাট প্রুভসকে ওটা জাস্ট ফর সেক অফ ক্যামেরাই করছে, রিয়েল লাইফে হয়তো দে আর নট ইন্টারেস্টেড। তো এনিওয়েজ ওইসব কথায় যাবো না। দ্য মেন পয়েন্ট ইজ কে আই হোপ এই সোসাইটিটা এরকম হয় যেখানে ছেলে আর মেয়ে ইকুয়াল অপরচুনিটি পায়। শুধু মেয়েদের রাইটস কেন, ছেলেদেরও যেন প্রপার রাইটস থাকে, অ্যান্ড অ্যাজ এ সোসাইটি আমরা যেন খুব ভালোভাবে ইন সিঙ্ক হয়ে মানে লিভ করতে পারি। অ্যান্ড দ্যাট ইজ ইট। হ্যাপি উমেন্স ডে সবাইকে। এদিকে এসে দেখছি অমিত রেডিও হয়ে গেছে, আজকে আমরা মুভি ডেটে যাবো। আমি এখন অব্দি রেডি হইনি, আমি রেডি করছি। দাঁড়া, টাইম লাগবে রেডি হতে, দাঁড়া অনেক তো দেরি। ঘুরবো, দাঁড়াও আমি রেডি তো হই। আর রেডি হলাম না, এভাবে যাবো। ওয়াও, ব্লিঙ্কিট থেকে অমিত কিছু জিনিস অর্ডার করেছিল, সেটা চলে এসছে মুখ। তো এইটা আমি বললাম যে অর্ডার করে দে। বাড়িতে ভলিনি স্প্রে ছিল সেটা লাগিয়েছি, বাট অমিত নিজেই বললো যে জেলটা লাগা হয়তো একটুখানি তাড়াতাড়ি রিলিফ পেয়ে যাবি। কালকে থেকে এইটা ইউজ করছিলাম ভলিনি স্প্রেটা, এখন মানে শেষও হয়ে এসছে, প্লাস এটাতে কাজ হচ্ছে, বাট অমিত বললো যে মুভ লাগালে নাকি একটু বেটার মানে কাজ হতে পারে, তো তাই জন্য এটা অর্ডার করে দিয়েছো।
was quietly protective of my heart to reassure that I couldn't break to pieces and be left. মুভ লাগানো হয়ে গেছে, আমি এখন রেডিও হয়ে গেছি। মুভ লাগানোর পর অনেকটা আবার রিলিফ পেয়েছি। এটা কি বলতো, আপ ডাউন হচ্ছে। এনিওয়েজ, এখন আমার সত্যি কথা বলতে বেরাতে একদমই ইচ্ছা করছিল না, বাট অমিত এই মুভিটা দেখার জন্য এত এক্সাইটেড ছিল। সোমবার দিন ও টিকিট কেটে রেখেছিল, আজকে ফ্রাইডে, ও আজকে টিকিট কেটে রেখেছিল। মুভিটার নাম হচ্ছে হলো শয়তান বা শয়তান। তো এটা হচ্ছে হলো মোস্ট প্রবলি ব্ল্যাক ম্যাজিক, এরকম সামথিং রিলেটেড টু দ্যাট, ওই টপিকের উপরে হচ্ছে হলো মুভিটা। আমি ট্রেলারটা দেখেছি, ট্রেলারটা তো খুবই ভালো লেগেছে। তো আমরা এখন মুভি দেখতে যাচ্ছি, ডাইরেক্টলি এখান থেকে বেরাবো। পাশে হচ্ছিল মল, ওখানে গিয়ে রিল্যাক্স করে মুভি দেখবো। তো এখন তাড়াতাড়ি বেরোনো যাক। আমি আর রিয়াঙ্কা রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি। আমরা যাচ্ছি মুভি দেখতে। কি মুভি? সেটা হচ্ছে শয়তান, যেটা আজকে রিলিজ করছে। অজয় দেবগন, মাধবন আছে, আর কি আছে আমি জানি না, বাট খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট লাগলো। এটা একটা রিমেক তামিল মুভি, আমি যা দেখলাম অনেক আগে, খুব এক্সাইটেড ছিল। বাট আমরা এইটা দেখার জন্য খুবই এক্সপিরিয়েন্স, আমি আর রিয়াঙ্কা এক্সাইটেড। তো এখন যাই আরামসে, অনেকদিন পর রিল্যাক্স হয়ে আজকে মুভিটা দেখবো। রিক্লাইনার সিটের জন্য বুক করেছি, পুরো সোফায় শুয়ে শুয়ে দেখবো, আর তার সাথে পপকর্ন আছে। এবার যাওয়া যাক। বর্তমানে ব্যথা, কিন্তু রিয়াঙ্কা তার সাথে সাথে হাতটা দেখা, ওটা হ্যাঁ একটা হুডি নিয়ে নিয়েছে। কেন? হ্যাঁ, ওর নাকি ঠান্ডা লাগে, মুভি হলে গেলে নাকি ঠান্ডা লাগে, জানি বললাম আগের থেকে হুডি নিয়ে যাও। আমার না, আমার পৃথিবীর সবারই আইনক্সে গেলে ঠান্ডা লাগে, প্রচন্ড মানে স্টিল এসি থাকে, তো সবসময় একটা হুডি ক্যারি করা উচিত। অমিত নেয়নি তো, অমিত পরে তখন বুঝতে পারবে। আই এম সো হট। এসে গেছি আমরা মলে, আমরা এখন হেঁটে হেঁটে উপরে যাচ্ছি। তোমার কোনো ইচ্ছা আছে আজকে? পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস কিছু খাওয়ার ইচ্ছা আছে? মোমো? না থাকলেও আমি জানি আমার বর খাবে। হ্যাঁ, আজকে রিক্লাইনার সিট নিয়েছি, এতদিন পর মুভি দেখছি, একটু আরামসে একটু খাবো। তো চলো। আগে আমরা কত মুভি দেখতাম, আমি আর অমিত, এখন দেখাই হয় না, বছরে মনে হয় দুটো মুভি দেখি। আগে ডেট যখন করতাম তখন না, এখন তো ডেট হয়ে গেছে, এখন তো বিয়ে হয়ে গেছে, অফিসিয়াল ডেট হয়ে। বলছিলি যে বেস্ট ফ্রেন্ডদের কোনো সময় ইয়ে হয় না, ডিফারেন্ট কিছু হয় না, এই তো। হ্যাঁ, তো আমার তো ডিফারেন্ট হয়নি, ভালোবাসা তো কমেনি। আমি বলেছি আমরা মুভি যাওয়া বন্ধ করে দিয়েছি। Now I stand here calling at your door. Oh, now I stand here calling at your door. Yeah, I'm yours. Anywhere you want. Yeah, I'm yours. And now we're singing. প্রথমবার আমি থার্ড ফ্লোরে এসে দেখছি এখানে পাঞ্জাব গ্রিল আছে, পাশে আইরিশ হাউস আছে, তো জানতামই না। হ্যাঁ, আরে আইরিশ হাউস খুব ভালো পপুলার একটা পাব এখানকার। আমি তো কলকাতাতেও আছে, আমাদের কলকাতা এয়ারপোর্টেও আছে, জানিস? হ্যাঁ, যেতাম তো। হ্যাঁ, এখানটা একটা রেস্টুরেন্ট খুলছে, খুব সুন্দর সুন্দর সেট আপ করছে রেস্টুরেন্টে। রিয়াঙ্কা, ভালো হলো তাহলে, প্রতি উইকেন্ডে আমি তুই সেখানে বসে থাকবো, প্রতি রেস্টুরেন্ট ট্রাই করবো একটু একটু করে। কিন্তু এখন আমরা খাওয়া খেতে বন্ধ করে দিচ্ছি। এখানে না আইনক্সের ভেতরেও এত সুন্দর ডেকোরেশন করেছে, অনেক কি বলবো, আগের দিন এসে আমি পুরো হা হয়ে গেছিলাম। বেশ ভালো, মানে ভেতরে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো করেছে। আর যদি পারি একটু গ্লিম্স দিত তোমাদের। এই দেখো, এইখানে মানে এই পাশটায় হচ্ছে হলো এন্ট্রি, যাওয়া যাক। আমরা মুভি দেখে বেরিয়েছি, মুভিটা সত্যি খুব ভালো। তোমরা যদি চাও দেখতে ডেফিনেটলি যেতে পারো, খুবই থ্রিলিং একটা ব্যাপার ছিল। আর ইট ইজ অ্যাবাউট ব্ল্যাক ম্যাজিক, যদি বিলিভ করো তারা যেতে পারো, যদি না বিলিভ করো তাও ফর দ্য সেক অফ এন্টারটেনমেন্টও যেতে পারো। বাট হ্যাঁ, খুবই ভালো ছিল মুভিটা। অমিত, তোর কেমন লাগলো মুভিটা? ভালো হয়েছে, ভালো হয়েছে না? এটা অন্য কনসেপ্ট, যেটা নিয়ে কোনো মুভি হয়নি, ব্ল্যাক ম্যাজিক, তো সবার দেখা উচিত। মানে হাউ টু বি সিকিউর, মানে কিরম কিছু করা উচিত না, সেটা সব জানতে পারবে। অন্য রকমের পুরো কনসেপ্ট, ভালো লাগলো। তো ভয় ভয়ও লাগছিল। হ্যাঁ, সত্যি আমার খুব ভয় লেগেছে। গাড়ির আওয়াজ শুনে এই দেখো ওখানে ও চলে এসেছে। রিভার্সটা করলে তোমরা দেখতে পাচ্ছ পেছনে মতিও দাঁড়িয়ে আছে, গাড়ির হর্ন চিনে গেছে ওরা দুজনই। একবারে ওদেরকে খাবার খাইয়ে দিয়ে তারপর আমরা উপরে যাব। এখন থেকে আমরা একটা নতুন জিনিস স্টার্ট করেছি, সেটা ছিল গাড়িতেই পেডিগ্রি রাখি। দাঁড়া গাড়ি দেখছি, দাঁড়াও বেশ। এই দেখো, দেখে পুরো পাগল হয়ে গেছে। দাঁড়া দিচ্ছে। এতজন আছে সোসাইটিতে, কারোর কাছে গিয়ে কিন্তু এরকম লাফালাফি করে, শুধু আমাকে অমিতকে দেখলে এরকম পাগল হয়ে যায়। বুঝে গেছে এটা ওদের খাওয়ার। অমিত বলছে কি, রিয়াঙ্কা একটা জিনিস দেখবি, মতির বোনকে আমি এখানে খেতে দেবো, ও ঠিক বুঝে যাবে যে এটা ওর খাবার। আর মতি ঠিক উপরে ওখানে চলে যাবে, কারণ জানে। হ্যাঁ, তো জানে না কোথাও দেখা, অন্ধকারে দেখতে পাবে না তোমরা। এই যেখানে আছে, এই দেখো দৌড়াবে এক্ষুনি। হ্যাঁ দিদে, আমরা বাড়িতে এসে গেছি। আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। তোমার সাথে খুব সুবিধা দেখাবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই।
left alone once more. If you hadn't been so patient, you'd be easy to ignore. You put up with all my bullshit.